আজ আমাদের বাড়িতে শ্রীগুরু ঠাকুরের পুজো। আর এই দেখো ছাদে ওনার জন্য আয়োজন করা হয়েছে। আর আমি কিন্তু নিজের হাতে দেখো গুরুদেবকে সাজিয়েছি। তোমরা বলো যে আমি কেমন সাজিয়েছি। তো যাই হোক, যতটা পেরেছি মন থেকে ততটাই সাজিয়েছি। আর এই দেখো গুরুদেবের জন্য ভোগটাও আমি সাজিয়েছি। তো খুব সূক্ষ্ম সূক্ষ্ম করে ফল কাটতে হয়, কারণ যেহেতু ওনার বয়স হয়েছে সেই ভেবে ওনাকে এইভাবে করে ভোগ নিবেদন করা হয়। আর এই দেখো বিন্দাজি মাকে দেখো সুন্দর করে কাপড় পরিয়েছি। আর তার পাশে আছে দেখো গোবিন্দকেও দেখো আমি কি সুন্দর করে সাজিয়েছি। আর এই দেখো আস্তে আস্তে করে লোক ঢুকতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু ভ্রাতৃ সঙ্গ, মানে ছেলেদেরই আয়োজন। আর এই দেখো মানে গুরু ভাইদের দেওয়ার জন্য এখানে ফল কাটছিলাম। আর যাই হোক, বাড়ির পুজো তো সেইভাবে রেডি হতে পারিনি, কারণ কাজকর্মে ব্যস্ত ছিলাম, তাই কোনোরকম একটু রেডি হয়ে নিয়েছিলাম। আর এই দেখো গুরুদেবকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হচ্ছে, বেশ ভালো লাগছিল। আর মনটাও অন্যরকম লাগছিল, মানে কি শান্তি লাগছিল এখানে বসার পর। আর এই গুরুদেবের কিন্তু দু জায়গায় আশ্রম আছে, একটা হচ্ছে কিন্তু নাকতলায় আর একটা হচ্ছে পলাশী, মানে জাগুলির ওদিকে। আর এ হচ্ছে আমার মামি। আর এখানে মামি সঙ্গের ফু দিচ্ছিল, জোকার দিচ্ছিল। আর চলো তোমাদের সাথে একে একে মোটামুটি একটু আলাপ করাবো। আর দেখো পুষ্পপত্র দিয়ে দেখো আরতি করছে এখন। মোটামুটিভাবে আরতি শেষের দিকেই দেখো চামর দিয়ে আরতি করা হচ্ছে এখন।
কীর্তন শুনলে সত্যি মনটা ভালো হয়ে যায়, তো খুব ভালো লাগলো। তাই আজকের দিনটা খুব ভালো কাটলো। আর তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর এ হচ্ছে আমার ভাই, মানে বড় মামির ছেলে। ওর নাম হচ্ছে উদ্ধব। প্রচণ্ড মজাদার লোক, প্রচণ্ড হাসায়। আর এটা আমার দিদির ছেলে, প্রচণ্ড দুষ্টু, একে পুরো কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। আর আমার দিদি প্রচণ্ড দুষ্টুমি করছিল, পুরো নাজেহাল হয়ে যাচ্ছিল ওকে। আর এই হচ্ছে আমার বড় মামি। আর তার পাশেই আছে আমার মা। প্রচণ্ড বকবক করে আমার মা, কাউকে কথা বলতে দেয় না। মামি এদিকে দেখো হাস। এ মামি একটা ছবি তুলো। ননদ বৌদির মধ্যে স্বাভাবিকভাবে এই মেলবন্ধনটা খুবই কম দেখতে পাওয়া যায়। তো যাই হোক, এরা দুজন প্রচণ্ড বন্ধুর মতন। আর এই মামি খুব ভালো, মানে আমার নিজের বড় মামি খুব ভালো, মানে সব বিপদের পাশে থাকে, আবার সুখের পাশেও থাকে, সব সময় মানে আমাদের পাশে থাকে। শুধু তো তাকাও। আর এই ব্যক্তিকে তো চেনেন, এসেই ধপাস করে সারাক্ষণ শুধু শুয়ে থাকে, ওর কারোর সাথে কোনো কথাবার্তা নেই। আর এই যে প্রসাদ রেডি করা হচ্ছিল, আর এই দেখো বেগুন ভাজা, এই বেগুনি, আর তার সাথে আলুর দম, আর তার সাথে আছে ভাত, আর দেখো ডাল আছে, আরও ওইদিকে রান্না রাখা রয়েছে সব। এগুলো সব অল্প অল্প করে তোলা ছিল, তাই আমি ভাবলাম এখান থেকে একটু ভিডিওটা তোমাদের করে দেখিয়ে দিই। আর আছে লাবড়া, আর তার সাথে মিষ্টি ফল, এগুলো তো রয়েছে, সাবু মাখা। তো শ্রী গুরু জয়।